এতটা ভাইরাল হবে এই ছবি আমি তো আসলে বুঝতে পারিনি। আপনি যখন একজন সুপারস্টার ব্যাপারে কথা বলবেন, অবশ্যই আমরা আগে আমাদের আর্টিস্টকে প্রায়োরিটি দেব। আপনার কিছু ছবি গুড নাইট, গুড মর্নিং, এটার সিক্রেটটা কি? হ্যাঁ, আসলে এটা একটা ফটোশ্যুট ছিল। এটা আমি কলকাতায় করেছি। আসলে এটা আমার একটি স্ক্রিন টেস্টও ছিল। হ্যাঁ, না সেটা তো এখন অবশ্যই বলবো না। আপনাদেরকে এতটুকুই দেখিয়েছি, এতটুকুই দেখেন এবং মানে এতটা ভাইরাল হবে এই ছবি আমি তো আসলে বুঝতে পারিনি। কারণ যে ক্যারেক্টারটা যেরকম ছিল, যার কারণে আগে আমরা আসলে শ্যুট করে দেখছিলাম যে আমার স্ক্রিনে দেখার আগে যে আমি এটা কতটুকু ক্যারি করতে পারবো, কতটুকু কি, এটারই আসলে একটা অংশ। আচ্ছা, যেটা হলো যে আফটার নির্বাচন এত সমালোচনা, এত আলোচনা আমি শুনেছি, মানে এখন আর এগুলি অত একটা আমি শুনতে চাই না, আমি দেখতে চাই। মানে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে ছবিগুলা ভালো লাগছে। আসলে যেটা হলো যে দেখেন, একটা অ্যাসোসিয়েশনে আপনি জানাতেই পারেন, কিন্তু আপনি যখন একজন সুপারস্টার ব্যাপারে কথা বলবেন, অবশ্যই আমরা আগে আমাদের আর্টিস্টকে প্রায়োরিটি দেব। আগে আমরা আমাদের আর্টিস্টের কথা শুনবো। প্রডিউসার ওনার সাথে মীমাংসা করেছে, কথাটা একদম সেরকমও না। প্রডিউসার আসলে একটু আমার দেশি, উনি কুমিল্লার মানুষ, আমি জানলাম এটার সূত্র ধরেই। নীরব আর অপু বিশ্বাস পড়ে গিয়েছে, এটা কি খুব একটা কোনো নিউজ? আমার মনে হয় না এটা খুব একটা নিউজ, বা এই ইনসিডেন্ট সবার লাইফেই ঘটতে পারে এনি টাইম। তো আমার মনে হয় যে আমরা খুব মানে সমালোচনা করতে পছন্দ করি, লাইক কোনো কিছুকে আমরা পজিটিভভাবে দেখতে পছন্দ করি না। হয়ে যাবে, এখানে যখন আরও 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 টাইম যাবে হয়তো বা ঠিক হয়ে যাবে।